নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে নিফটিটা নিয়েও সামান্য কিছু আলোচনা করে নেব, কারণ গতকালকের ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি এবং কোথায় সাপোর্ট দাঁড়াতে পারে এবং কি ধরনের মুভমেন্ট হতে পারে সেটা নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে। সুতরাং নিফটির মতন ব্যাংক নিফটিতেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আপনারা আগামীকাল কিন্তু দেখবেন। এবার এখান থেকে কি ঘটনা ঘটতে পারে সেটা আলোচনা তো করেই হয়েছিল আগের ভিডিওতে, কিন্তু তবুও আপনাদের সাথে বলছি, যতক্ষণ না এইদিকে সুইং লো হিসাবে যদি সাপোর্ট হিসাবে বুঝতে যান তাহলে সুইং লো আপনাকে দেখতে হবে। তো সুইং লো হিসাবে যদি দেখেন তাহলে এইটা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে এইখানে একটা সুইং লো আছে আর তার আগে এইখানে একটা সুইং লো তৈরি করেছে। তো এইগুলো সাপোর্টের হিসাবে কাজ করবে, নিফটির ক্ষেত্রে হচ্ছে এটাই সাপোর্ট হিসাবে কাজ করবে। তার আগে পর্যন্ত যদি ডিপ নেয় বা গ্যাপ ডাউনের সঙ্গে করলে তাহলে রিট্রেসমেন্ট মাত্র হলো, তারপর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতেই পারে। তখন কি খেয়াল রাখতে হবে যে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার আছে, বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন না। তার মানে 100-150 পয়েন্ট 200 পয়েন্ট মুভমেন্টের এক মধ্যেই কিন্তু সারাদিন বাজারের মধ্যে চলবে। এবার এইখানে এসে আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে। যদি দেখা যায় যে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ থেকে এরকম তলার দিকের জন্য মুভমেন্ট এসছে, সেই ডিপটা কিন্তু ক্যালকুলেট করতে হবে, দেখতে হবে যে কতটা পর্যন্ত এসছে। তার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সার্চ করতে হবে যে কোন ধরনের প্যাটার্ন হতে পারে। যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে দেখবেন যে এই মুখটার কাছাকাছি হয়তো চেস করেছে, তারপর আর চলতে পারেনি, তারপর আস্তে আস্তে করে এরকম করে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু করেছে। এরকম করে হতে পারে। সুতরাং এই যে মুভমেন্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে হচ্ছে এইখানে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে। তার সঙ্গে সঙ্গে কি দেখতে হবে যে বাজারের মধ্যে নয়েজ কতটা আছে সেটা কিন্তু দেখতে হবে। যদি দেখা যায় যে এরকম ট্রিকি নয়েজ চলে এসছে তাহলে সেইখানে পিন পয়েন্টে স্ক্যাল্পিং ছাড়া তারা কেউ ট্রেডিং সেটআপ পাবেন না। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা পিন পয়েন্টে একবার আধবার ট্রেড করে নিয়ে বেরোতেই পারেন, কিন্তু এছাড়া যারা যারা শেখেননি তারা অ্যাটেম্প করতে যাওয়া মানে কিন্তু এখানে রিস্ক। মোটামুটি ধরে নিন 60-70% লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে, 30% উইনিং পজিশন থাকবে। কারণ এই জায়গায় যদি পেশেন্সের সঙ্গে বসেও থাকেন তাহলে আলটিমেট কিন্তু প্রিমিয়াম মেল্ট হচ্ছে, এইগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন। পুরো মোমেন্টাম ছাড়া যদি অপশন বায়াররা বাই করতে যায় তাহলে কিন্তু ট্র্যাপ হবে। সুতরাং সেই জায়গাগুলোকে কিন্তু ভেবেই কাজ করতে হবে। আর মার্কেটের মধ্যে অপশন সেলার যদি বলেন তাহলে মার্কেট না থাকার মতনই প্রায়। কারণ যদি আমার ভিডিওটা 100 জন 200 জন বা 500 জন যতজনই দেখুন না কেন দেখছেন, তার মধ্যে হচ্ছে 2-4 জন বা 5 জনই হয়তো অপশন সেলিং নিয়ে কাজ করার চেষ্টা করতে পারেন, কিন্তু বাদ বাকি যদি দেখেন ম্যাক্সিমাম যে মানে লোক মার্কেটের মধ্যে আসেন যারা ট্রেডিং করার স্বপ্ন রাখেন তারা অপশন বায়ারই হয়। সুতরাং তাদের উদ্দেশ্যেই বলছি, ট্র্যাপ হবেন না। তার জন্য চেষ্টা করুন কি টেকনিক্যালটাকে প্রপার জানার, শেখার। সেই উদ্দেশ্যে এগিয়ে চলুন আস্তে আস্তে। যেখানে যেখানে নয়েজ দেখতে পাবেন সেখানে সেখানে কিন্তু ট্রেড অ্যাটেম্প করতে যাবেন না। আর বারবার ট্রেড করাটা কিন্তু বন্ধ করতে হবে। বারবার ট্রেড করে আলটিমেট তো কোনো লাভ দেয় না, সেটা আপনারা এতদিন ধরে ট্রেড করার পর বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। সুতরাং মার্কেটের মধ্যে ট্রেডের জন্য একটা বা দুটো ট্রেডিং সেটআপই দিনের মধ্যে আসে, কখনো কখনো একটাও আসে, কখনো কখনো আসে না। খুব কম দৈবাত দিন আছে সেটা হচ্ছে আসে না। ম্যাক্সিমাম সময় দুটো করে ট্রেড মার্কেটের মধ্যে পাওয়া যায়, আর মাঝে মাঝে একটা করেও ট্রেড হয়তো হয়। এছাড়া যদি ট্রেডিং সেটআপ করতে যান তাহলে আপনাকে প্রপার নলেজ নিয়ে স্ক্যাল্পিং মুভগুলোকে আইডেন্টিফাই কিভাবে করবেন, কোন দিকে মুভ চলছেন তার জন্য প্রপার টেকনিক্যাল নলেজ লাগে। তারপরেই বাদ বাকি স্ক্যাল্পিং গুলো কিন্তু অ্যাটেন্ড করা যায়, এছাড়া কিন্তু করা যায় না। যাই হোক, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে। তো নিফটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি এইখানে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য হয় নিচের দিকের জন্য মুভ আসবে, যদি এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলেও তলার দিকের জন্য মুভ আসবে যদি চেস করতে সফল না হয়। এবার যদি দেখা যায় যে এই জায়গাটা থেকে যদি দেখেন যে উপরের দিকের জন্য মুভ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তারপরেই কিন্তু পিআরজেড লেভেল বেরোবে। তারপরে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, যেখানে যদি নয়েজ থাকে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না, যদি নয়েজ না থাকে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে।
এবার হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই চার্ট অনুযায়ী বাজার কিন্তু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট তো করেছে। লাস্ট ঘন্টা দুয়েক ধরে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট এসছে। এটাকে যদি বলেন তাহলে হচ্ছে প্রফিট বুকিং অ্যাকচুয়ালি চলছিল, তার সঙ্গে সঙ্গে সেলিংও চলছিল এবং সেলিংটা কে ট্র্যাপ করেই কিন্তু উপরের দিকের জন্য বসে যাচ্ছে। এখানে কি হতে পারে সিচুয়েশন অনুযায়ী এখানে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন, আবার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। যদি দেখেন যে এইখানে খুলেছে গ্যাপ ডাউন বলুন বা ফ্ল্যাট বলুন বা ছোটখাটো গ্যাপ আপ বলুন, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য মুভ করেছে, যদি এই সুইংটা ব্রেক না করে এর কাছাকাছি বা এর পর্যন্ত আসতেই পারে মোমেন্টামের সঙ্গে আসার পর যদি দেখেন যে আর সুইংটা ব্রেক করেনি, তারপর দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে না। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি না হয় তাহলে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে উপর থেকে তলার দিকে এসছে, এই সুইংটা ব্রেক করেছে, তাহলে এখানে কি দেখতে হবে যে তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্যই আলটিমেট মুভমেন্ট আসবে। সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তারপর টার্গেট লেভেল দেখতে হবে। তারপর দেখতে হবে যে বাজারের মধ্যে নয়েজ আসছে কিনা। যদি বাজারের মধ্যে নয়েজ না আসে, এইরকম টাইপের একটা সুন্দর মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা যায়। সেই পিয়ারটার লেভেল অনুযায়ী টার্গেট অনুযায়ী ট্রেড করা কিন্তু যায়। আর যদি নয়েজ চলে আসে তাহলে ট্রেডিং সেটআপটাকে অ্যাভয়েড করতে হবে। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে মুভমেন্ট উপরের দিকের জন্য যদি হয় তাহলে কত দূর পর্যন্ত হতে পারে। তো মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করবেন যে এই সুইংটা না ব্রেক করে রেঞ্জ বাউন্ড যদি বাজার হিসেবে দেখেন তাহলে এই সুইং গুলো তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এইটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য যেতেই পারে, বা তলার দিকের জন্য একটা ডিপ নেওয়ার পর যদি দেখেন যে এই কাছাকাছি গেছে বা এই হাইটার কাছাকাছি গেছে তারপর আর চলতে পারছে না, রিভার্সাল প্যাটার্ন ফর্মেশন করছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে। তাহলে মানে রেঞ্জ বাউন্ড বাজার খুব বড় মুভমেন্ট পাবেন না, দুদিকেই চলতে পারে। কিরকম ভাবে ওপেনিং হচ্ছে তারপরের যে মুভমেন্টটা আসছে প্রথম 10-15 মিনিট, সেই মুভমেন্টামটাকে খেয়াল করার চেষ্টা করুন। যদি দেখেন যে মুভমেন্টামটা তলার দিকের জন্য মুভ করছে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি, তাহলে কিন্তু প্রবাবিলিটি থাকবে দুটোই। একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখা, যদি না হয় তাহলে হচ্ছে এই সুইংটা ব্রেক করার পরই আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকের জন্য টার্গেট পাবেন। সেটা এটাও হতে পারে, এই জায়গাটাও হতে পারে, বা এর থেকে উপরের দিকেও হতে পারে। সেটা প্রজেকশন লেভেল যেরকম বেরোবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট দিতে পারবেন। মোটামুটি ভাবে যদি দেখেন তাহলে হচ্ছে এইখান থেকে যদি তলার দিকের জন্য ডিপ নেয় এই সুইংটার কাছাকাছি পর্যন্ত, কিন্তু এই সুইংটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু 57,200 কাছাকাছি পর্যন্ত যাবার জায়গা থাকবে। এর পরের মুভটা সেটা হচ্ছে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু ডিসাইড করতে পারবেন যে এইখানে চলে যাওয়ার পর রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। মোমেন্টামটা যদি মর্নিং এর দিকে দিয়ে দেয় তারপরে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি হয় এখান থেকে আবার তলার দিকে জন্য মুভমেন্ট, সেক্ষেত্রে নয়েজ বাজারের মধ্যে আছে কিনা এবং প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করার পর লেভেল সেট করা, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন করা। এইগুলো কিন্তু পার্ট থাকবে। তার জন্য যখনই প্রত্যেকটা দিনই প্রায় 12টার পর আপনার সাথে লাইভে আসার চেষ্টা করি 5-10 মিনিটের জন্য। তো ওখানে বাজারের মধ্যে কি সিচুয়েশন তৈরি হচ্ছে, উপরের দিকে যাবে কি না নিচের দিকের জন্যই যাবে, বা বাজার একটা জায়গার মধ্যে ন্যারো রেঞ্জ বানিয়ে দেবে, সেটা নিয়ে ডিটেলসে যেরকম লাইভ সিচুয়েশন থাকবে সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা যে আগামী 14ই জুলাই থেকে আবারও টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই এই প্রতিদিন ক্লাসটা হয়। প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স আপনারা শিখতে পারেন। যদি কেউ সত্যি শিখতে ইচ্ছুক থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করে ক্লাসের মধ্যে জয়েন করে যেতে পারেন এবং তারপরে ওখানে বাকি ডিটেলস দিয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে এবং অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।